আগুনের আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা বিষয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেই পানির আগুনের দিকে ছোড়া হচ্ছে সেটা হচ্ছে খুবই অল্প এই আগুনের কাছে, মানে আগুনের শিখাটা এমন পর্যায়ে দেখা যাচ্ছে যেটা সেই যে পানিটুকু দেয়া হচ্ছে সেটুকু আসলে আগুনের কাছে নিতান্তই তুচ্ছ মনে হচ্ছে। এখান থেকে যেটা আমাদের কাছে মনে হচ্ছে, আমরা দেখছি দাউ দাউ হচ্ছে, প্রায় 3.5 ঘন্টা হতে চললো আগুন জ্বলছে এবং আমরা যে সমস্ত কর্মীরা আছেন তাদের কাছ থেকে শুনেছি যে প্রায় 25টি ইউনিট কাজ করছে এবং আমরা এখনো আগুন জ্বলছে। মানুষজন অপেক্ষা করছেন, মানুষজন দেখছেন, উৎসুক মানুষজন এখানে আছেন খুব ভোর থেকে। এবং আমার ডান দিকটা ছাড়া যদি বাম দিকে যাই দেখা যাবে যে ভবনের 3 তলার উপরে যে ভবনটা ছিল সেটা কিন্তু আগুন লেগে জ্বলে আগুন থেকে পুড়ে ভস্মীভূত হয়ে বসে, অর্থাৎ ভেতরে আগুন আছে, অর্থাৎ দোতলা বা দোতলার দিকে আগুন কিন্তু মানে এখন চলে আসছে উপর থেকে, যেহেতু ভবনটা ধসে পড়েছে। তবে ডান দিকটাতে বেশি আগুন আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে বেশি আগুন রয়েছে। যদি আমরা ডান দিকটা আবারও দেখাই, ডান দিকের আগুনটা মনে হচ্ছে এখন আবার একটু বেশি জ্বলছে। আমরা দেখছি দুইজন খুব কাছে, দুইজন ছেলে দাঁড়িয়ে আছেন। আমি জানি না এটা কতটুকু তাদের জন্য ভালো দেখাচ্ছে। আমরা তাদের ফাঁক দিয়ে দেখাচ্ছি আগুন কিন্তু বাড়ছে। আমরা কিন্তু গত কয়েক মিনিটের থেকেও এখন দেখছি যে আগুনটা বাড়ছে। আপনি জানেন যে এখানে কিছু আমরা খেয়াল করেছি যে আশেপাশের এই এলাকাতে একটু মনে হচ্ছে বাতাসও বেশি হয়েছে। আপনি জানেন যে আগুনের সাথে বাতাসের একটা সম্পর্ক আছে। সেই দিক থেকে আরেকটি বিষয় বলি যে আবহাওয়াটা একটু মনে হচ্ছে যে মেঘলাটায় যদি বৃষ্টি আসতো তাহলে বেশি সুবিধা হতো। এখানে যারা ফায়ার সার্ভিসের কাজ করছেন কিন্তু ফায়ার সার্ভিস কাজ করছেন, অর্থাৎ ভবনের যে দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক সব দিকেই কাজ করছে। আমরা দেখছি এখন যে যেই ভবনটিতে আগুন লেগেছিল সেটি থেকে মনে হচ্ছে পার্শ্ববর্তী ভবন বা একদিকটা ধসে পড়ে যে দিকটা খালি রয়েছে, যে দিকটা ঠিক ছিল সেই দিকটাতে আগুন ছড়িয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে বোঝা আগুনের ভয়াবহ আসলে কি রকম, এবং যেই ভবনগুলোতে কেমিক্যাল ফ্যাক্টরি থাকে বা এই ধরনের কারখানায় কিন্তু আমরা এর আগেও দেখেছি যে যেমন আমরা পুরান আগুন দেখেছিলাম, তখন কিন্তু সেখানে ওই কেমিক্যালের কারণে, কেমিক্যাল ছড়িয়ে পড়ার কারণে ব্যাপক ছিল। এবং ঠিক মেলানো ফায়ার ব্রিগেডের যে কর্মীরা আছেন তারা কিভাবে দেখছেন, তবে বিষয়টা ওই রকমই মনে হচ্ছে, কাছাকাছি একটা অবস্থা যে কেমিক্যাল থাকার কারণেই যে সমস্ত ভাবে যে উপায়ে আগুনটা নেভানো হচ্ছে সেটা এই আগুনের ভয়াবহতার কাছে খুবই দুর্বল। কারণ আমরা দেখলাম যে অনেকক্ষণ থেকেই পানি দেয়া হচ্ছে, সেই পানিটা ওই জায়গায় খুবই খুবই তুচ্ছ মনে হচ্ছে। এখন যদি আমরা হয়তো ফায়ার সার্ভিসের কারোর সাথে কথা বলতে পারতাম তাহলে একটু বেশি সুবিধা হতো, যদিও এই সময়ে তাদের সাথে কথা বলাটাও একটু বিব্রত, অর্থাৎ তারা খুবই সময় পার করছেন। আমরা একটু বাম দিকটা দেখাতে চাই। এখানে আপনি দেখেন অবস্থাটা, মানুষজন দুই দিক থেকে ট্রেন আসছে, দেখুন কি একটা অবস্থা। একদিকে আগুন, উৎসুক মানুষ দাঁড়িয়ে আছে, আবার বাম পাশ দিয়ে ট্রেন আসছে। আসলে এই অবস্থাটা একটি ট্রেন ঢাকার দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং ঈদে ঘরমুখো মানুষের যে একটা ট্রেন, সেই ট্রেনটা আবার ওই দিক থেকে ফিরে যাচ্ছে আর কি। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বাইরে যাচ্ছে আরেকটি